অপু বিশ্বাস যখন যার সাথে কাজ করে তখনই তাকে ভালোবেসে স্বামী ভাবা শুরু করে। প্রফেশন ব্যাপারটাই সে বুঝে না। পরবর্তীতে তারা যদি অন্য কোনো নায়িকা বা বুবলিকে নিয়ে কাজ করে তখন অপু বিশ্বাস বিভিন্ন টক শোতে গিয়ে তাকে নিয়ে নানা রকমের বাজে মন্তব্য করতে থাকে। সম্প্রতি একটি টক শোতে গিদর বিশ্বাস নামক একজন লোক আছে, দেবাশিস বিশ্বাস, উনাকে দিয়ে টয়লেট বিশ্বাস নিজের মতো করে একটি আলোচনা সভা বসিয়েছিলেন, যেখানে সে শাকিব খান এবং বুবলিকে নিয়ে নানা রকম বাজে বাজে মন্তব্য করেছে। দেবাশিসকে দিয়ে এই আয়োজন কিভাবে করলো সেটা আমরা সবাই বুঝি। দেবাশিস বিশ্বাসকে রাতের রানী কদু বিশ্বাস এমন সুখ দিয়েছে যে এমন একটা টকশোর আয়োজন করে দিয়েছে দেবাশিস। স্বৈরাচার সরকার না থাকায় এমপি মন্ত্রীদের রাতের রানী হয়ে আর কোনো টকশোর আয়োজন করতে পারছে না বলে সে বেছে নিয়েছে দেবাশিস বিশ্বাসকে। এখন আর অপু বিশ্বাস যখন তখন সাকিবের বাসায় ঢুকতে পারছে না, সে চাকরানির মতোই সাকিবের আশেপাশে ঘুরঘুর করতে থাকে। এই কদু বিশ্বাসের জন্য সাকিবকে লুকিয়ে বুবলির সাথে সম্পর্ক রাখতে হয়, তাতেও যদি বুবলি ভালো থাকে আমরা সে দোয়াই করব। ফোন দিয়ে টেক্সট করে আব্রাহামকে কাজে লাগিয়ে এখন আর যখন সাকিবকে কোনোভাবেই পাচ্ছে না তখন সে টকশোর একটা আয়োজন করে সেখানে যাতা সে বলা শুরু করেছে। সাকিব পাত্তা দিচ্ছে না বলে সে এখন টকশোতে গিয়ে এটাও বলেছে সাকিব নাকি তার যোগ্যই না আব্রাহাম যদি না থাকতো। এই কদু বিশ্বাসের যোগ্যতা কি? বিভিন্ন পুরুষের রাত্রের রানী হয়ে সুখদান করাই তার হচ্ছে যোগ্যতা। সে যোগ্যতা নিয়ে সে টকশোতে এসে কথা বলে। কতটা নির্লজ্জ বেহায়া হলে এখনো সাকিব সাকিব এবং বুবলি বুবলি করে পুরা টকশোর আলোচনা শেষ করে। তোর মতো চাকরানিকে নিয়ে ভাবার মতো সময় আমাদের বুবলির নেই। এই কদু বিশ্বাস টয়লেট বিশ্বাসকে কেউ আর কোনো কাজে নিচ্ছে না, সেজন্য মাথা পুরা খারাপ হয়ে গিয়েছে। সে আবোল তাবোল প্রলাপ বকা শুরু করেছে। একে সবাই বয়কট করুন।